আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কালকে একটা ঘোষণা আমার কাছে খুবই ভালো লেগেছে। জামাতে ইসলাম বা 10 দলীয় জোটের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছিল। ওই জায়গায় ঘোষণা দেওয়া হয়েছে যে মুফতি ফয়জুল করিম অর্থাৎ ইসলামী আন্দোলনের নায়েবে আমির যিনি আছেন, তিনার যে আসন রয়েছে বরিশালে, ওই আসনে জোট থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না। এই বিষয়টা খুবই ইতিবাচক। এবং এরপরেই জানতে পারলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের যে আসন রয়েছে ঢাকায়, ওই আসনে তারা শুরু থেকেই কোনো প্রার্থী দেয়নি। তাহলে এই যে দিকগুলা, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমি এটার সাথে আরেকটা জিনিস সেট করতে চাই যে আমাদের সবার প্রিয় শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের যে আসন আছে ঢাকা 13, ওই জায়গাতেও যদি এরকম সুন্দর একটা ব্যবস্থা উপস্থাপন করা যায় তাহলে আরও সৌন্দর্য বেড়ে যাবে। কারণ হলো, ইসলামের যারা রাহবারি করে বর্তমান সময়ে পরিচিত মুখ শুধু দেশে নয় বিদেশেও যাদের খ্যাতি রয়েছে, এইরকম যেই সমস্ত আলেম ওলামা রয়েছে, হেভিওয়েট প্রার্থী রয়েছে, তাদের আসনগুলোতে যদিও সাময়িক সময়ের জন্য নির্বাচনী জোটটা ভেঙে গেছে, কিন্তু দীর্ঘ সময়ের জন্যে এই আসনগুলোতে অন্ততপক্ষে একসাথে কাজ করা উচিত। কারণ সংসদে এই ধরনের ব্যক্তিত্ব, বলিষ্ঠ নেতৃত্ব যখন থাকবে, তখন বাম রামেরা এমনিতেই ভয়ে জোরসোর হয়ে থাকবে এবং ইসলামের পক্ষে জোরালো একটা ভূমিকা উঠবে। তো আমাদের যারা ফেসবুক বাহিনী আছে বিভিন্ন জায়গায়, ফেসবুকে আমরা ফেসবুক যোদ্ধা যারা আছে, তাদেরকে বলবো খাদা চোরাচুরির দরকার নেই। সবাই সবার জায়গা থেকে কাজ করে যান। প্রত্যেকের ক্ষেত্র চিন্তাধারা ভিন্ন, কিন্তু আমাদের দিন শেষে একটাই লক্ষ্য, যে ইসলাম প্রতিষ্ঠা করা। তো আমরা আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করি যাতে অন্ততপক্ষে ভালো মানুষগুলো সংসদে ঢুকতে পারে, ভালো মানুষগুলো দ্বারা যাতে সংসদ গঠিত হয়। ধন্যবাদ সবাইকে।